বুধবার সকালে নয়াপল্টনে পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই সময় তিনি বলেন, ফ্যাসিস্ট সরকার তার রাজনৈতিক স্বার্থে বিভিন্ন ধর্মের মানুষদের মাঝে বিভাজন তৈরি করে রেখেছিল। পূজাকালীন পাহাড়ে অশান্তি তৈরি দেশি ও আন্তর্জাতিক চক্রান্ত বলে মনে করেন রিজভী। হাসিনা ক্ষমতায় থাকতে চেয়েছেন তিনি তার রাজত্ব কায়েম করার জন্য। তার ছেলে মেয়ে ভাগনা ভাগ্নি এদেরকে তিনি সম্পদ দিবেন, এদেরকে টাকা করার ব্যবস্থা করে দিবেন, এদেরকে ধনী করবেন। ওটা ছিল শেখ হাসিনার একটা পারিবারিক শাসন, পারিবারিক রাজত্ব তৈরি করতে চেয়েছেন। কারণ তিনি মনে করতেন যে দেশটা তার বাপের এবং এটা তাদের ব্যক্তিগত মালিকানা এবং এটা তাদের ব্যক্তিগত জমিদারি। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভা শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি, সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল বলেন, আওয়ামী লীগ প্রসঙ্গে প্রধান উপদেষ্টার বক্তব্যে নতুন করে প্রশ্ন জন্ম দিয়েছে। রাজনীতিবিদ হিসেবে যে দায়িত্ব যেটা করেছেন, সত্যিকার অর্থে ওনার মধ্যে যে নিজের প্রতি এক ধরনের যে অন্যায় করেছে, যে অন্যায়কারী তার মনের যে দুর্বলতা সেটা উনি প্রকাশ করেছেন। তাদের নিয়ে আমরা রাজনৈতিক যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে তারা মোটেই ভীত বা সন্ত্রস্ত নেই। জনগণ সঠিক সিদ্ধান্ত নেই। তিনি আরও বলেন, গণহত্যার দায় স্বীকার করে আওয়ামী লীগকে ক্ষমা চাইতে হবে, আর ক্ষমা করার এখতিয়ার কেবল জনগণের। যে তাদের বিচারের ব্যাপারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময়ই সোচ্চার ছিল, এখনো আছে, এবং আমরা বিশ্বাস করি কোনো অবস্থাতে গণহত্যাকারী এবং গণদুশ্মন যারা ছিল, যারা গুম করেছে, যারা মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে, যারা মানুষের সম্পদ লুণ্ঠন করে দেশের বাইরে নিয়ে গিয়ে দেশের সম্পদ লুণ্ঠন করে পাহাড় করেছে, তাদেরকে বিচার এবং বিচারের আওতায় আনা। বিএনপি আওয়ামী লীগের বিচারের জন্য সোচ্চার বলেও জানান ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। আলী আকাশ, দেশ টিভি, ঢাকা।